অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি পাকুড়তলা মোড় এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার কাজে হাত লাগান পুর নিগমের কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বাড়ির মালিকের স্ত্রী জানান, ঘটনাটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে, তবে পুর নিগমের তরফ থেকে পরিস্থিতি সামলে ওঠার সময়টুকু তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। গায়ের জোরে বাড়ি ভাঙচুর চালানো হচ্ছে বলেই এদিন সাংবাদিকদের সামনে সরব হলেন বাড়ির মালকিন। অত্যাচার করছে মানসিকভাবে, যাই হোক আমি কিছু একটা নিস্তব্ধ, কিছু করার নেই, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ট্রিটমেন্টে ছিলাম, আমি আর আমার হাজবেন্ড পরশু দিন আমরা রামপুর থেকে এসেছি। আমি হঠাৎ ঘরে ছিলাম, আমার বাপের বাড়িতে ছিলাম, মানে আমার ভাই বোন দৌড়ে চলে এসে দেখছি আমাদের হাইকোর্টে স্টে অর্ডারের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, সব কিছু করছি, যা যা ব্যবস্থা করার দরকার করে যাচ্ছি। হঠাৎ করে উইদাউট ইনফরমেশনের আগে অনেক আগে এসেছিল যে আমাদের এটা ভাঙতে হবে, তারপরেই তো আমরা হাইকোর্টে চেষ্টা করেছি। তো আমাদের সেইটুকু সময় দেওয়া হবে, সেই সময়টাও দেওয়া হয়নি। বললাম না, সাধারণ মানুষ কষ্ট করে বাড়ি বানায়, তো তাই ওরা বুঝতে পারে না। যখন নিজেদের ঘর এরকম ভাঙতে তখন থেকে বুঝতে পারবে। গায়ের জোরে অবশ্যই যেদিন থেকে আমরা এই বাড়িটা বানানো শুরু করেছি সেদিন থেকে নানা দিক থেকে আমাদের কাছে প্রেশার আসছে। মানে একটা বিজনেসম্যান মাথা উঁচু করে ব্যবসা করতে পারে না, এটাই হচ্ছে তার প্রমাণ। আর সে হচ্ছে বাড়ি বানাচ্ছে লোন নিয়ে, তার কাছে বিশাল কুমিরের মতো টাকা আছে, সেই টাকা সবাই সব জায়গায় বিলানো হচ্ছে না, সেটাই হচ্ছে প্রবলেম। কি বলবো, এই ম্যানেজমেন্ট কর্পোরেশনের গাইড হবে নিশ্চয়ই। কার বলবো আমি, এখন আমি বললেও আমি হাইলাইটেড হয়ে যাবো, বলতে পারবো না, মুখ বন্ধ করে। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।